ট্যান ট্যানে বানাতে চলেছি আরো একটা নতুন রেসিপি। সন্ধেবেলা মানে কিছু একটা খেতে হবে। তো কি খেতে হবে, আমার তো মন চাইছিল এটা বানাই ওটা বানাই সেটা বানাই, কি বানাই মাথায় এলো। দেখতে পেলাম একটা বেশ ভালো সাইজের বাঁধাকপি রয়েছে, তো সেটা দিয়ে আজকে বানাবো পকোড়া। তো চলো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখে নাও। দেখো এখানটাতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা বাঁধাকপি, ঠিক আছে, এইরকম তোমরা নিয়ে নেবে। বেশ খানিকটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আমি। এরপরে আমি এতে অ্যাড করে দেবো। দেখো এতে আমি একটু লবণ অ্যাড করে দিলাম। তারপর আমি দিয়ে দেব হালকা লাল লঙ্কার গুঁড়ো, আর একটু দেব, ব্যাস। তারপর আমি দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের পেস্ট। তারপর এখানে আমি দিয়ে দেব বেসন। এরপর আমি দিয়ে দেব, যেটা করবে পৃথিবীতে যে মানুষগুলোর প্রতি সবচেয়ে বেশি রাগ, যে রাগগুলো তোমরা ঝেড়ে ফেলতে পারো না, সেই সব রাগ এখন এখানটাতে প্রয়োগ করবে। চটকে মোটকে ঘন্ট করে এটাকে মাখতে হবে ভালো করে। যত রাগ আছে এখানটাতে প্রয়োগ করো। এইভাবে চটকিয়ে রাগ বার করে দাও মানুষের উপরে। তারপর যেটা করবে, আমার মতো টেরা ব্যাগে একটা কড়াই নেবে। তো যাই হোক, আমি এই কড়াইটা নিচ্ছি। এইটা দেখো ব্যাকা। এই ব্যাকা কড়াইয়ের একদিন একটা রহস্য বলবো, মানে মানুষের মাথা কতটা গরম হলে একটা কড়াই বেঁকিয়ে ফেলতে পারে, সেই রহস্য না হয় তোমাদের একদিন আমি শোনাবো। তো যাই হোক, এরকম একটা আমার মতো কালা কালা একটা কড়াই নেবে, যেটা চলো গ্যাসে বসিয়ে দেওয়া যাক। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াই, এবং কড়াইটাকে গরম হতে দিয়ে দিয়েছি। এই দেখো ম্যারিনেট করে রাখা ইনগ্রিডিয়েন্টসগুলো। তো এইগুলোকে এবারে ফ্রাই করতে হবে। বড়া বানাতে পারো তো, বড়া কাইন্ড অফ বড়া। এবার বড়া বানাবো, যেহেতু পকোড়া বানাবো তাই বেশ খানিকটা তেলই কিন্তু দিয়ে দিতে হবে। ব্যাস, এবারে তেলটাকে গরম হতে ছেড়ে দেবো। এই পর্যায়ে কিন্তু তেল থেকে ধোঁয়া উঠছে। তো এবারে এক এক করে ম্যারিনেট করে রাখা বিষয়টিকে দিতে হবে। এবার আমি সব এক এক করে উল্টে দেব। খুব সাবধানে উল্টাতে হবে, এখানে ভেঙে যাওয়ার চান্স আছে। এরপর সব এক এক করে তুলে নিতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। তৈরি হয়ে গেছে আমার ক্যাবেজ পকোড়া। এটা তোমরা ভাত দিয়েও খেতে পারো, ভাতের সাথে মাখিয়ে, অথবা তোমরা অ্যাজ এ পকোড়াও খেতে পারো। তো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, এবং যদি মনে করো যে তোমরা আমার ভিডিও পছন্দ করছো, তবে চ্যানেলটির বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। তাহলে নতুন নতুন ভিডিও যখন আমি বানাবো তখন সবার আগে তোমরা সেটা দেখতে পারবে। আর দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।